দেখা, এদিকে তাকা। বসেছিলাম এখনই বোন আমাদের জন্য। এই যে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় পরিবারের জন্য। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। জানি এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে শুরুতেই দেখো আমার হাতে দেখবে মেহেন্দি ভরা। এগুলো না কিছুদিন আগের ছবি, কিছুদিন বলতে তাও 1-2 বছর আগের হবে। ছবিগুলো পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি মেহেন্দি পরতে, নেল পলিশ, আলতা এগুলো পরতে খুবই ভালোবাসতাম। তাই মনে হলো ছবিগুলো যেহেতু পেলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর আমিও স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর এখানে সবজি কাটতে বসেছি। বেশ অনেক দিন পরই আমার বাড়িতে সবজি এলো। আগে খুব সবজি আনতে হতো, কারণ দাদা ভাইকে অনেক রকমের শাক সবজি দিতে হতো। আর শাক আমাদের বাড়িতে চৈতালি আর তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসতো। তা অনেকগুলোই শাক আনা হয়েছিল, লাউ শাক, পালং শাক, মূলো শাক। তাই সব কেটে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেব, তাহলে এগুলো রান্না করতে সুবিধা হবে। তা এইভাবেই সকালটা শুরু করলাম। আর আজকের ভিডিওতে দেখতে পাবে 2-3 দিনের একটু একটু করে আমি রেডি করেছিলাম, সেটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। আর ভিডিওর শুরুতেই বলি, তোমরা একটা লাইক করে দিও, আর যারা নতুন হয়ে থাকবে আমার পরিবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সারাদিন সেইভাবে ভিডিও করা হয়নি। আর সন্ধেবেলায় দেখো উপরে বাড়িওয়ালা জেঠুর মেয়ে বোন এসেছিল। বসেছিলাম এখনই বোন আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। বোনের মেয়েও এসেছে, তোর দিকে দেখাচ্ছি না, বোনের মেয়েও এসেছে। বল চৈতালি বল। এই যে দীঘার মতো চা, স্টারবাকস থেকে চা নিয়ে এসেছি। না বোন চা বানিয়ে নিয়ে এসেছে, সবাই একসাথে চা খাচ্ছি। আর এখানে দেখো বান্টি সোনার কপালটা অনেকটাই ডিপভাবে কেটে গেছে। কিভাবে কাটলো, কবে কাটলো সবটাই তোমাদের জানাচ্ছি একটু পরে, তোমরা একটু অপেক্ষা করো। আর তার মাঝে দেখে নাও আমার যে প্রোডাক্টগুলো, বিজনেসটা ছোট্ট শুরু করেছি সেটাই। এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো যাবে ইউটিউবেরই এক রিমি বোন, এটা যাবে নদিয়া। তা ওর এই নাইটিটা যাবে, আর একটা পাঞ্জাবি কাট নাইটি যাবে। এগুলো প্যাকেজিং হয়ে গেল, তাই তোমাদের দেখালাম। আর এইটা যাবে ইউটিউবেরই বোন, উর্মি বোন, আমার বাড়িতে এসেছিল, তোমরা দেখে থাকবে। তার কাছে যাবে একই ডিজাইনের। সে বলেছিল দিদিভাই তোমার দুটোই তোমার পছন্দের পাঠিও, তা একটা লাল আর ব্লু, আর একটা পার্পেল আর ইয়েলো। তা এই দুটোই বোনের জন্য পছন্দ করেছি, আমার তো খুব ভালো লেগেছে। তা সেই কারণেই এই দুটোই বোনের জন্য পছন্দ করে পাঠাচ্ছি। তা আরও অনেক মাল এর আগেও গেছে, তা সেগুলো তোমাদেরকে আমি ভিডিও করি না, কিন্তু এবার যেগুলো পাঠাবো নিশ্চয়ই ভিডিও করে করে শেয়ার করব। আর এটা যাচ্ছে, এটা প্যাকেজিং হবে না, এটা এমনি প্যাকেটে যাবে। এটা আমার বিউটি পার্লারের চন্দনাদি, যে একদম প্রথম থেকেই মানে আমি প্রোডাক্ট তুললেই মানে চন্দনাদির নেবেই। তা এখন গয়ায় গেছে, আসলেই ওটা নেবে, ওটা দেখেই বলে দিয়েছে আমার জন্য রেখো। আর এই দুটো যাবে হচ্ছে আমার ইউটিউবের বোন মধুমিতা ধাম, ওকেও তোমরা চেনো। তা এগুলো কিন্তু ওর অর্ডারের। ও বলে দিয়েছিল যে নিতুদি আমি তো নাইটি পরি না, ও একদম নাইটি পরে না, ও টি শার্ট আর এরকম প্যান্ট এগুলোই পরে। তা বলেছিল নাইট স্যুট পরবো। ও অর্ডার দিয়েছিল যে ব্ল্যাক কালার আর অন্য কোনো কালার। তা আমি যেহেতু এখানে কালামকারি নিয়ে এসেছি, তা এই দুটো ওর অর্ডারের। এই দুটো ওকে আমি যখন দেখা করব ওর সাথে, তখন কিন্তু আমি এগুলো নিয়ে যাব। তা আরও অনেকগুলোই আগে চলে গেছে, সেগুলো আমার ভিডিও করা হয়নি, এবার অবশ্যই করব। তা কিছুটা শেয়ার করলাম। আর এখানে বিকালবেলায় বান্টি সোনা, চৈতালি সবাই, আমিও শুয়েছিলাম একটুখানি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো কাজ করতে। আর বাবু এখানে বসে আছে।
ঠান্ডাটা এত বেশি পড়েছে যার জন্য না আমাদের সবারই একটু করে শরীরটা খারাপ লেগেই থাকছে। আর মিকির তো খুবই শরীরটা খারাপ হয়েছে। সকালবেলায় না ওই গলিটার মধ্যে বেরোনোর জন্য খুব ছটপট করে। এবার গলির মধ্যে যেহেতু পাশে পুকুর আছে, ওই ঠান্ডা হাওয়াটা লেগে গেছে। আর ওর কিন্তু খুবই শরীরটা খারাপ, খাচ্ছেও না সেইভাবে কিছু, ঘুমোচ্ছে। আর এখানে দেখো বোন এসেছিল বিকালবেলায়। বোন বলতে ওই উপরে জেঠুর মেয়ে, বড় মেয়ে ননি। ওদের আজকে মকর সংক্রান্তিতে এটা প্রসাদ, সারাদিন ওরা এটাই খেয়ে থাকবে। তা এটা গোবিন্দভোগ চালের চিড়ে ঝরানো আর এই মোয়া ঘরে পাটালি বানিয়েছিল আর দই পেতেছিল। এটাই ওদের আজকে সারাদিন খেয়ে থাকতে হয়। আর ওটাই দিয়ে গেল। আর আমাদের এমনি দই মোয়া সব খাওয়া হয়ে গেছিলো, কিন্তু চিড়েটা রেখেছিলাম। পরের দিনে চিড়েটা একটু নিরামিষ পোলাও বানানো হয়েছিল। আর এই দেখো যেদিনকে নাইটির মানে আনতে গিয়েছিলাম, ওগুলো আনার সময় এই গামলাটা বান্টির জন্য নিয়ে এসেছিলাম, কারণ এখন একদম ঘর থেকে কাজ ছাড়া একদম বেরোনো হয় না। আর দেখো সোনা বাবা ঘুমাচ্ছে এখনো। আর সোনা বাবার মাথাটা কেটে গেছে, তোমরা দেখেছো। এটা কিন্তু মাথাটা যে কেটে গেছে ওটা হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে। কি করে কাটলো সেটাও তোমাদের বলছি। বান্টি সোনা ওই যে খাটটার ওই যেখানে কম্বলগুলো গোছানো আছে দেখতে পাচ্ছ, ওখানটায় বান্টির একটা ভান্ডার থাকতো। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে। তা মাটির ভান্ডার ওটা কিনে দিয়েছিলাম যখন তোমাদের দাদাভাই ছিল, ওতে পয়সাও জমিয়েছে। তা পয়সা জমিয়েও প্রত্যেক বছর জন্মদিনে নিজেকেই ও গিফট দেয় কিছু না কিছু। বিশেষ করে ব্লুটুথ, প্রত্যেকটা জন্মদিনেই ও ব্লুটুথ নিজেকে নিজেই গিফট দেয়। তা ওটা ওখানটায় বার করে দিয়েছি। আর ওটার মাথাটা না কোনো কারণে ভেঙে গেছে। আর তার পাশে জল, টয়লেটের জায়গা সবই পরপর রাখা থাকতো। তা ও এরকম যদি ওকে ছেড়ে দিই না, ও মুখ থুবড়ে বারবার পড়ে যায়। তা এর আগের বাড়িতে ও কিন্তু জানলার মধ্যে অনেকবার মুখ থুবড়ে থুবড়ে পড়ে গেছে, মাথা ফুলে গেছে। তোমাদের বলেছিলাম মনে আছে হয়তো, যে ওর না মাথা ব্যথা করছিল, ডাক্তার দেখাবো বলেছিলাম। তা ওর ওই পড়ে গিয়েই দেখো মাথাটা ফুলে গেছিলো। আর এখানে অনেকটাই কেটে গেছে, এখন যেহেতু 4-5 দিন হয়ে গেছে, তা এটা মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। তা এইটা কিন্তু ওর ওইভাবেই কেটে গেছে, খাট থেকে পড়ে যায়নি। খাটের মধ্যেই ও কিন্তু ওই ভান্ডারটার মধ্যে পড়ে গিয়ে মাটির মানে ভান্ডারটার মধ্যে পড়ে গিয়ে ওর কপালটা কেটে বেশ অনেক রক্ত বেরিয়েছিল, নরম জায়গা তো। তা এইভাবে কিন্তু ওর দুপাশের ভুরুর পাশেও কিন্তু কাটা আছে। ও বারবার পড়ে যেত আগে, যেহেতু ওর হাঁটতে সমস্যা তোমরা সবটাই জানো। এখনও কিন্তু বসতেও ভালো করে পারে না, জানো তো। ও কিন্তু বারবার টলে টলে মুখ থুবড়ে থুবড়ে পড়ে যায়। তা ওকে অনেক কেয়ারেই রাখতে হয়। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করি না। ওকে তেল মালিশ করা হয় পায়ে, তারপরে ওকে খুব যত্ন করতে হয়, ওকে ব্যায়াম করাতে হয়। আমি এগুলো কিন্তু কিছুই ভিডিও করি না, ভালো লাগে না, জানো তো। তা হয়তো মানুষ বলবে যে বাবা এতদিন বরের ভিডিও করতো, এখন আবার ছেলেকে শুরু করলো, ওই জন্য আমার ভাল লাগে না দেখাতে। তা কী বলো তো, সব ভালোর মধ্যেও কিন্তু আমার জীবন থেকে খারাপ সময়টা কখনোই কাটবে না। আর এখানে দেখো বান্টি সোনাকে কিন্তু আজকে চান করাবো না, ভালো করে ওকে পুছিয়ে দিয়েছি, যেহেতু খুব হাওয়া আসে, উত্তরের হাওয়া আসে। আর এখানে যে গরম দুধ আর এই কর্নফ্লেক্স খাওয়াবো। তা ওর খেলার সময় ওকে আমি উপরে দেখবে অন্য চাদর ছিল, আবার ওটাকে তুলে দিই, খেলার সময় এই চাদরটা আবার পেতে দিই। তা এইভাবেই ও আজকে খেলা করছে। আর ওকে এরম, ও হয়তো বলবে যে সোয়েটার পরে না কেন দিদি। হ্যাঁ, ও না একদম সোয়েটার পরতে চায় না, রেগে যায়। ফুল প্যান্ট তো একদমই পরানো যায় না, সোয়েটার পরালেই ও রেগে যায়। এইভাবে কম্বল চাপা দিয়ে রেখে দিই। এটা সন্ধেবেলার ভিডিও। অনেক দিন পর দেখো খেলনাগুলো বার করে দিয়েছি, খুব খুশি। আর এই ব্লুটুথটা, এইটা কিন্তু অনেক আগের ব্লুটুথ। এইটা তোমাদের দাদা ভাইকে আর বাবুকে একজন স্যার আসতেন বাড়িতে, মিউজিক মানে প্যাড আছে মিউজিক শেখাতে। তা ওই দাদা ভাই কিন্তু খুব ভালোবাসতো আমাদের পরিবারের সবাইকে। তা ওই দাদা ভাই কিন্তু ফার্স্ট ওইটা ওকে গিফট করেছিল বান্টির জন্মদিনে।
তা এই হলো বান্টির মাথা ফাটার মানে কপালটা কেটে যাওয়ার গল্প। আমার জীবনে এই যে হাসি খুশি যাই একটুখানি করো না কেন, কিন্তু খারাপ সময় কখনোই কাটবে না। এইভাবে বিপদ আমার সব সময় পড়ে থাকবে। আর এখন আমার বান্টি সোনারই একটার পর একটা লেগে আছে। আর এটা তারও পরের দিনের। এখানে জল কিন্তু এখন আমরা কিনে খাই না, আর জল এইভাবেই ভরে নেওয়া হয় প্রতিদিনেরটা। আর যে দাদা ভাইটা দেখলে এই যে কথা বলছি, ইনি হচ্ছে এই বাড়িতেই ভাড়া থাকে নিচেই। উনি রেলে কাজ করেন, উনি সপ্তাহে 2 দিন থাকে, তো এখানে রোদ পোহাচ্ছিল তাই কথা বলছিল। আর চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।